বের কর আজকে মাইরে ফেলাম। ওই কিসের দলিল? আবার কয় কিসের দলিল? আমার স্বামীর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সব পাড়ে দিয়ে আসলাম কাকা। হ্যাঁ কি হয়েছে? বাড়ি কোনটা? কে দোকান দেখছিস তুই? আরে কাকা, আমি হইলাম একটা ঘটক। ওই মানুষের মেয়ের লগে পোলার লগে বিয়ে শাদী করাই দেই, হ্যাঁ এলে আমার কাম। আইডিয়া ভালো কাম। ওখানে হেন একটা মেয়ে আছে, এর লেগে আইসি। যদি মেয়েটা দেখে যায় তাহলে সহজে বনে পোলার বাড়িতে যে আসে সব বলতে পারুম যে মেয়েটা এরকম দেখতে, এরকম চেহারা, এরকম কথাবার্তা বলতে পারুম, বুঝছেন না? এর লেগে আমি আইসি। আপনার এই তো খুঁজতেছি আমি। তাই নাকি? আমার একটা মেয়ের দরকার। নিশ্চয়ই আপনার ছেলে বিয়ে করাইবেন। হুপ, ও বুঝতে পারছি আপনার কোনো ভাতিজা আছে, তার বিয়ে করাইবেন। আরে আমি বিয়ে করব। তাহলে বিয়েটা করবো কেনা আপনি? হ্যাঁ তাহলে আমি বিয়ে করব। কাকা আপনি বিয়ে করবেন? হাই হাই কাকা, কোন কি আপনি বিয়ে করবেন এই বয়সে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে সব ধরনের মেয়ে আছে, আপনি কোনো চিন্তা করেন না। এই চকের অর্ধেক সম্পত্তি আমার। গাঙ্গাও আছে, পুকুরও আছে। কি কইলেন? এই চকের অর্ধেক সম্পত্তি আপনার, আবার পুষ্কুমেও আছে মাছ ভর্তি। হায় হায় কাকা, কোন কি? তাইলে পর তো আপনার লেগে মেয়ে পাওয়া কোনো বিষয় না। শোনেন, আমি কালকের ভিতরে আপনারা জানামু মেয়ের বিষয়ে, ঠিক আছে? আজকে মতো আমি আসি। আসসালামু আলাইকুম। ও বাবা, রাত খেয়েছো? হ্যাঁ আইলাম তো। আমি একটু মামার বাড়ি যাবো। বাবা সুজন, আগামীকাল একটা মেয়ে দেখতে যাওয়া লাগবে। ঘটকের সাথে কথা হয়েছে। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও, আমি মামার সাথে দেখা করে আসতেছি। ঠিক আছে। সব টাকা 7 দিনের ভিতর দিয়ে দেবো, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি থাকো কোনে? আমার কামই তো গটকালি করা, এর সাথে এর বিয়ে দেওয়া, ওর সাথে ওর বিয়ে দেওয়া, এই তো আমার কাম। হ, তুমি গটকালি শুরু করছো, আর যে ভেজাল লাগে বাড়ির মধ্যে এসে দুনিয়ার মানুষ বেরুম করুম করে ধরে। আরে তুমি তো বুঝো না, ভালো কাজ করতে গেলে বরে দুই একজন লোকের চোখে লাগবই, বাঁচবই, ত্রাসবই, ঠিক আছে? শোনো, এটা বিষয় না। এমন একটা কামের সন্ধান পাইছি রে বউ, যদি লাইগে যায় আর তুমি যদি রাজি থাকো, তাইলে পরে এই যে এই ঘরটা কমপ্লিট হইতে আমাকে খালি সময়ের ব্যাপার। রাজি থাকো মানে এটা আবার কেমন কাম? শোনো, এমন একটা খবর তুমি শুনলে বলে চমকে যাই বাগা। এই শুনো না, কি কাম কও না। শোনো, এই যে তোমারে না আমি বিয়েতে দিব। কি কইলা তুমি? আমারে বিয়া দিবে? আরে হো, শোনো, আসলে হইছে কি, ওই লোকটার না মানে সব বড় জমি, বাড়ি থেকে বিশাল বড় বাড়ি, তারপরে ব্যাংকে খালি টাকা আর টাকা। তুমি যদি চলে বলে কৌশলে ওই বাড়িতে বউয়ে ঢুকো, আরে দেখবা ওই বেটা দুদিন পরে এমনি ফুটটুস করে মরে যাবো গা। তখন এই বিশাল সয় সম্পত্তি সব কিছু তোমার আর আমার, আমার আর তোমার, বুঝো নাই? তাই বুঝে নিজের বউরে তুমি বিয়া দিবা? আরে তুমি তো বুঝতেছো না, এর ভিতরে অনেক কাহিনী আছে। তুমি ওই বাড়িতে ঢুইকা সেরে, ঠিক আছে, বেটার লোকের সংসার করবা না। রাত্রিবেলা ঘুমের ট্রিবলেট খাওয়াইয়ে বুড়ে হয়ে রাখবা, ঠিক আছে? একদিন আস্তে 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 বেটা দেবো মইরা, তখন এই সয় সম্পত্তি নিয়ে তুমি আর আমি, আমি আর তুমি দেখবা সুখের সংসার, খালি সুখ আর আনন্দ, আনন্দ আর সুখ, বুঝছো? হাসাই কইতাছো? হাসাই মানে
100% হাসা। তাইলে পরে কাজ করি, ওই মুরব্বীরে আমি চান্সে এই বাড়িতে নিয়ে আসি। এই মানুষজনের তো কথাবার্তা কোন সময় কি গাছ লাগাই দিব, আমরা কুটে যে আসি রে, বিয়ের কামটা শেষ করে ডাইরেক্ট নিয়ে যাবো তোমার ওই বিয়ের বাড়িতে, বুঝছো? তা কফিও টের পাইবো না, তুমি সাইজা বুঝে থাইকো। তারপরও আমার কেমন জানি লাগে। আর দৌড়ু কেমন জানি লাগে, কেমন জানি লাগে মানে শোনো, আমি তো আছি তোমার লগে সব সময়। আমি যাই খোঁজ খবর নিমু, তুমি কেমন আছো না আছো, খাইছো না না খাইছো, সব ধরনের খোঁজ খবর নিমু। একদিন দুদিন পর বইতে যামু। আর আমার লগে ওই বাটার লগে ভালো টাম হয়ে গেছে গা, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি আমার কথা মতো ঠিক আছে, খালি হয় 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 করবা। একটা ফোন আইছে, ওই তো বুড়াটা ফোন দিছে। আসসালামু আলাইকুম কাকা, পাত্রী তো আমার কাছে রেডি, তাহলে কালকে আসেন, আসবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি তো কও নিজের বউরে কি কেউ বিয়া দেয়? আরে তুমি তো বুঝো নাই, নিজের বই দিব না অন্যের বই দিলে তো এই সম্পত্তির আমার তোমার হইব না, মানুষের হইব, মানুষের। এর লিগেই তো বুদ্ধি করে কইছি যে আমার বুড়ার যদি বিয়া দিয়া পারি, আরে বুড়ার এক পাও গেছে কব্বরে, এক পাও আছে টানে, যে কোনো সময় ঠুসুত করে ভিতরে ঢুকে যাবো গা, বুঝো নাই? তুমি যাও, আমি বুড়ারে একটু পেঁচি পুষি দিয়ে ঠিকঠাক করে হারাই, ঠিক আছে? আচ্ছা, হাসা মানে তুমি যাও, আমি যাই বাজার থেকে 1 কেজি আপেল 1 কেজি আঙ্গুর নিয়ে বুড়ে এবার ঘুরেন আসি। এই যে খালি ফোন দেয় বুড়ে। তাইলে তুমি দেরি করো না, ও, হয়ে তাড়াতাড়ি যাও। যাও, তাড়াতাড়ি যাও। যাই যাই। ভালো হইছে, দেখি কি অবস্থা। এনে দাঁড়াও, হ্যাঁ বলেন। ওই আমার ছেলে সুজন রে তো ডাক দে ডাক দে। হ্যাঁ, আপনার ছেলেও আছে? ঝামেলা, খালি ঝামেলা, আবার নতুন করে একটা ঝামেলা ফাটাইলো। দেন, ডাক দেন ডাক দেন। বাবা সুজন, বাবা সুজন, ও ডাকছো? এদিকে আসো। এটা কিরা? তোমার মা? কি আমার মা মানে? আরে হ হ, আমি মানে বুঝাই কই, তোমার বাপে এই মহিলার বিয়ে করে নিয়ে আইছে। কি? তাইলে তুমি ওই দিনকে তুমি বিয়ে করবে দেখ কইছিল আমারে, হ্যাঁ, আমার যে কথা মেয়ে তো- দেখতে যাওয়া লাগবো। আমার কথাই কইছিল বাবাকে। হ হ, তাই মনে হয় কইছে। দাঁড়াও, আমি মামারে ফোন দিবে লাগছি, তুমি এই বয়সে আমি বিয়ে করতাম। ঝামেলা, খালি ঝামেলা। তাতা নিয়ে বউ নিয়ে দাঁড়াই না থেকে চলেন ঘরে যাই, লন যাই। বাবা তুমি জলদি আসো, বাবা তুমি আসো আগে, তারপর কইতাছি। বাবা এটা কি করলো? আমি ভাবছি আমার বিয়ের কথা কইছে, এখন বুড়ে গেলে বিয়ে করে নিয়েছে। বাবাই মায়ের মরছে 6 মাস হয় নাই, বাবাই এখন বিয়ে করে নিয়ে আইছে। বাবাই বসে দিন আমার কয় কি এটা মেয়ে দেখতে চলাবো, আমি ভাবছি আমার জন্য। 6 মাসে হামনা নেবিয়া করবে, ঠিক আছে তুই চিন্তা করিস না, এটা আমি পরে দেখতাছি। তুমি বাবার হাতে কথা কও, আচ্ছা ঠিক আছে, আমি কথা কই দিও, তুই কান্দিস না, তুমি আজকে কথা কয়ে যাও। আজকে কথা কমো। তোমরা বসো, আমি হাত মুখ দিয়ে আসি। যান 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 যান। এই বউ শোনে, আসলে নতুন জায়গা, নতুন সবকিছু ঠিক আছে, একটু মানায় মনে নিস। মানাই মনে যে নিমু, তুমি না কইলে যে বাড়ি ভরা টিনের ঘর, তারপরে কত জমি জমা, এত দিয়ে বুইরা একটা পোলা। আরে শোন, এই বইয়ের তোলা রে প্যাস পুষ দিয়ে আমি তো বুদ্ধি শিখাই দেবো, অমনি অমনি করে কাজ করলে পরে এই বইরা পোলা বাড়ি থেকে ভাগতে 2 দিনের ব্যাপার মাত্র, ঠিক আছে?
আর এই যে টিনের বাড়ি আছিস না, আমার লোকে কথা হয়েছে, বিল্ডিং হবো, বিল্ডিং বিল্ডিং 5 তলা বিল্ডিং হবো। তোমার কাজ কলা দিব, বিল্ডিং হইব। তুই শুনবো, শোনো, আমি তাহলে আজকে মতো যাই, ঠিক আছে? আর ওই যে তোমার যে ওষুধটা দিছিলাম না, এই ওষুধটা পানির লগে মিশাইয়া ওই বুড়ারে খাওয়াই দিবে, দেখবা টান টান ঘুমায় পড়ছে। আবার বেশি খাবো না, তাইলে পরে মরে যাবো গা, মরলে পরে তো অনেক বেজাল, বুঝো নাই? আমি তাহলে সামসে জায়গা, ঠিক আছে? তোমার মতো মানুষ এই জগতে কম কমই আছে, বুঝছো? তোমার পাল্টায় পরে আমিও পাগল হয়ে গেছি। আরে শোনো শোনো, কোথায় আছে অভাবের চাইতে, মানে অভাবের চাইতে সুখে থাকতে গেলে পরে একটু কষ্ট করতেই হয়। এখন তুমি তো বুঝতেছো না, দুদিন পরে বুঝবা। আমি এখন যাই, আর শোনো, যেইভাবে তোমার কইলাম ঠিক ওইভাবে করে তুমি কাজটা করো। তারপরে আমি তো কালকেও আসুন, মাঝে মাঝে আসুন, সেটা বুঝো নাই? আপাতত থাকো, আমি চলে যাই। আর শোনো না, তোমার একটা কথা কই, ওই বুইড়ার যে পোলাটা আছে, ওই পোলাটা তো মানে বাড়ি থেকে যাইবো না, তখন কি করবা? শোনো, তুমি একটা প্যাচ করে ওই যে পোলার আছে না, এই বুড়ার কাছে কানে কানে কি লাগাইবে যে এই পোলার নজর খারাপ, আমার দিকে কেমনে কেমনে তাকায়, আমার ওর চাহনি মানি ভালো লাগে না, ওই পোলার চরিত্র খারাপ, এগুলি কইলে পরে বুড়া রাই গে পাই দে, দেখবা পোলারে বাড়ি থেকে বাড়ি করে দিছে। আর বাড়ি করে দিলে পরে ঠিক আছে, তোমার বাড়ি ফাঁকা, মাঝে মাঝে আমি আসুম যাবো আর হইলাম, তারপরে মানে বুঝ খাওয়াই দিমু, থাকবো মইরা কমু কি স্টক করে মারা গেছে, তখন তুমি বউ এই সয় সম্পত্তি যা আছে সব তোমার আর আমার, ওই বুঝার পোলা রে 5 লাঠিটা মাইরা, ঠিক আছে? তুমি বাড়িতে বাড়ি করে, বুঝছো? কেউ কিছু শোনার আগে, কেউ কিছু বোঝার আগে আমি থেকে যাই, বুঝে ওখানে তুমি যে স্বপ্ন দেখতাছো, এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হইব না। দেইহো আমার কথা মিলাই নিও। আচ্ছা দাও, আমি যা যা কইছি তুমি ঠিক অন্যান্য করো, তারপর দেহ কেমনে কি হয়, বুঝছো? ওই তো বেরিয়ে আসতেছি, আমি ফাঁকি গেলাম। যাও, দেখে যাও। এসে চাচা নিয়ে তাহলে পরে না, আমি তো যাই, ঠিক আছে? আর ওই যে টাকা পয়সা না ভালো লাগবে না, আমি কালকে শুনি মনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। নেন, আপনার জন্য ওষুধ আনছি। কিসের ওষুধ? এই যে আপনার শরীর ভালো না, শুকায় কাট হয়ে গেছে, মুখে রুচি হইব, এর লিগে ধরেন, খাই নেন। আচ্ছা শুনেন, আপনাকে একটা কথা কই, আপনার বাড়িতে জমা কতটুকু আছে? বহু জমি, এই চকের অর্ধেকই আমার। পুকুর আছে, ওই দোকান আছে। ও আচ্ছা, তাহলে সব কিছু আপনার নামে? হ্যাঁ, সবই কিছু আমার নামে। আপনার একটা কথা কই, আচ্ছা, আপনি তো আমার বিয়ে করে নিয়ে এসেছেন, হ্যাঁ। তাহলে এখন জমি জমা দিয়ে আপনি কি করবেন? আর আমি কি করুন, রয়েছে ফসল ফলিয়া খাওয়ান লাগবো। তাহলে আমার নামে লিখে দেন। হ্যাঁ, তোমার এই দিন দুলের কি হইল? এই শুনছেন, শুনছেন? শেষ, ভালো হয়েছে। এখন কই গেল, একটু পানি নিয়ে আসো। পানি তোমারে খাওয়ামনি। কিসের জন্য এই কথা বলছো জানো? এর জন্য তোমার পোলা আজকে কি করছে? কি করছে? আমি তোমার পোলারে কইছি যে বাবা আসো খাইয়া যাও, সে আমারে এমন ভাবে ধমক দিছে, ধমক দিয়ে তারপরে আমার একটু মানে আমার সাথে অনেক রাগারাগি করছে, আর হ্যাঁ চাহনিও ভালো না, দেখাও ভালো না, তা কেমন করে জানি চাই। আর তোমার পোলা আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জানি একটু কথা কাটাকাটি হইতেছে, বুঝলাম না কি হইছে। শুনেন, দীপ এই পোড়াক পারতাম, তাহলে পরে পোলারে পারছে খেদান। আচ্ছা, তুমি ঠিকই করছো। সুজন, সুজন, তোর মায়ের কি কইছো?
বাবা খবরদার, এই মহিলা আমার মা না। হায় 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 হায়, শুনছেন? আমাকে সবার সামনে কইতাছে যে এইটা আমার মা না, তাইলে পরে গোপনে গোপনে কি কয় শোনেন, আপনার পোলার মধ্যে গতি আসলেই ঠিক নাই কে, বুঝতে পারছি। এই মেয়েরা মিথ্যা কথা কয় মেয়ে না, আমি তো চিনি, আমার প্রতিবেশী। মানে আপনি কি করবেন করেন, আমি কিন্তু তাইলে পরে একটা মামলা মামলা হইলে আমার দোষ না। এই মহিলাকে তো মামলা করতে পারে আপনার নামে আসলে। থামেন, এই মহিলা তো আমি মা বেলা স্বীকারই করি না। এই মহিলা কি করবো? স্বীকার করবে না কে লেগে, করবে না কে লেগে? আমার বাপে বিয়ে করছে এই মহিলারে, আমি মাইনে নিয়ে নেই, আমি মাইনে নিবো না। শুনছেন? সেই মানে নিব না, মাইনা না নিলে আমি দেখি দই ব্যবসা বাইর করে দেবো। খেদান যা, দিবে খেদান। এক্ষণ যা, বাবা, বাইর তুমি করে কি দে। কও? যা, এক্ষণ যা, আচ্ছা। বাবা, তুমি এই মহিলার জন্য আজকে আমার ভুল বুঝে গেটের ধরে বের করে দিলা। তুমি দেখো, একদিন তুমি ঠিকই ভুল বুঝতে পারবা। এই মহিলা তোমার শান্তিতে থাকতে দেবো না, কথাটা মনে রেখো। বউ আর কোনো চিন্তা করো না, দিছি ব্যবসা বাইর করে। হ কাকা, একেবারে কামের মতো কাম করছেন। ওখানে আপনাকে সুখের সংসার কেউ ফিরে পারবো না। আর একটা কথা, এই সম্পত্তি তো বোন নামে করে দিলে পরে কতই না ভালো হয়। দিন পরে এই পোলা এসে হারে পারি করে কেউ কি আমার সয় সম্পত্তি বুঝাই দাও, এই বাড়ি থেকে মহিলারা খেদাও। এই জন্যে ও তাড়াতাড়ি পারো সম্পত্তিটুক এই মেয়ের নামে লিখে দেও। এটা তো তোমারই থাকবো, এটা তো থাকে যাওয়ার না, বুঝো নাই? আর তারপর তো আমি আছি, কম বেশি আসুন জামু জামু আসুন, ঠিক আছে? তাহলে ওই কথা রইল। আচ্ছা ঠিক আছে, খুব শীঘ্রই তাহলে আমরা ওই যে ওই অফিসে যাই আসে রে দলিলের কাম শেষ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসি। ভাগ্নে আহত করে মামা কোন যাও তুমি? আমি তো একটু গঙ্গাধর লাগছিলাম। গঞ্জেওয়ালা বাবা, ও মহিলার মিথ্যা মিথ্যা কথা শুনে আজকে আমার বাড়িটা বাইর করে দিচ্ছে। বাড়িতে বাইর করে দিয়েছে, তুই ও কোনো বাবা। চিন্তা করিস না। তুই আমার ভাগ্নে, তুই আমার নিজের ছেলের মতো থাকবি। তুই তোর বাপের বাড়িতে যাওয়া লাগবো না। ঠিক আছে মামা, চলো। কি শান্তি, কি শান্তি। আহা ফাঁকা মিয়া, তাইলে সম্পত্তির সবটুকু বোন নামে লেখা দিন। আপনি কই যান? আমার বাড়ি যাই। একটু আগে এই বাড়িটা আপনার আসিল, ওখানে নাই, সব হয়ে গেছে আপনার বউ। আরে আপনার বউ মানে আমার বউ। মানে কি? কি তোরা জালিয়াতি? আরে হো হো, কি? আমি এক্ষুনি তোমাকে পুলিশ দিয়ে দিই। পুলিশে দিবে, পুলিশে ওই বউ দাঁড়াই ঘুষকে লেগে গেটটা দইরা বাড়ি বাড়ি দিয়া যা। ধরো বইরা রে, তাড়াতাড়ি গেটিটা ধইরা ওই বইরা, তাড়াতাড়ি ওই বইরা এনতে যা, এই হেন দিয়ে শুন যা যা যা। তোর পোলারে তুই যে মা দিছস, তোর হোম বাই দিলাম। এই বাড়ির মালিক তুমি আর আমি। চলো যাই, আমরা ঘরে যাই। চলো, আসো। সুজন! সুজন রে! সুজন! এই যে তোলা ভাই, এই অবস্থা কে? আমার বাড়ি থেকে নামাই দিছে। কোন কি বাড়িতে নামাই দিছে মানে? মামা কি হয়েছে বাবা? আমার বাড়িতে নামাই দিছে সুজন। আমি জানি এরকম একটা হইব, এরকম একটা কিছু হইব, কারণ ওই মহিলা ভালো লোক। খারাপ লোক আসলো। মামা, লাঠি নুটি নিয়ে আসো। হ্যাঁ, তাই তোকে বাড়িতে নামা লাগবো। সব বাড়িতে আসো, নামাই লাঠি নুটি নিয়ে আসো। মামা আসেন, আসেন। ওই ভাইরা, বেটা ভাইরা, হ্যাঁ ভাগ্নে, ধর আগো। ভাইরা বেটা, ওই করে বাবা এনে থাকো। ওই কিরা রে? ওই তুই আমার বাবা রে
রাজনীতি করে সম্পত্তি নেস না ভাগনা ধর দড়ি বের কর আজকে মাইরে ফেলাম ওই কিসের দলিল আবার কয় কিসের দড়ি আমার স্বামীর স্যার আমার আরে স্বামীর এই আবার কয় দলাতি করস আদরি একটা এই যে বাবা দড়ি ওই দলিল দিয়ে দে রে আইসান এরকম কত জনের সাথে করছ আরে আর কই না আর কই আমার না স্বামী পাইছে আর কত বা আর কই নাই রে কি আর করবি? আর করব না আর করবি? আর করব না আর করবি না 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 চল এরে ওই এরে আয় রে খাই দিতেছে রাজনীতি হ্যাঁ আবু দেই এরে এরে